আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও একটা রোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি ভেজিটেবল রোল কিভাবে তৈরি করতে সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি 3 কেজি ময়দা নিয়েছি। 3 কেজি ময়দায় আমি 60 গ্রাম লবণ দিয়ে দেবো। প্রতি কেজি ময়দায় আমি 20 গ্রাম করে লবণ নিই। আস্তে আস্তে আমি এটা মিক্স করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব আর মিক্সড করব। রোল তৈরির জন্য শীটটাই মেন। যে কোনো রোল তৈরি করতে গেলে রোলের শীটটা আগে প্রয়োজন। তাই আমি প্রথমে শীটটার জন্য খামি দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করে নিতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। ভেজিটেবল রোল অথবা এগ রোল অথবা চিকেন রোল যে কোনো রোল করতে পারবেন এই শীট দিয়ে। এই শীটগুলি দিয়ে সামোসা তৈরি করা যায়। আমি এভাবে করে খামিরটা দিয়ে দিচ্ছি। পানি আর লবণ ছাড়া আর কিছুই দেওয়া যাবে না এতে। খামিটা আমি ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে মথে নিতে হবে। ভালোভাবে খামিটা দিলে শীটটা ভালো হবে। তাই আমি এভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে চেপে নিচ্ছি। যত ভালোভাবে খামিটা দিবেন তত ভালো সুন্দর শীটটা তৈরি হবে। খামিটি দিতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগে গেছে। আমি দেখানোর জন্য স্কিপ করেছি। খামিটি হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য পলিথিনে রেখে দেব। আমি 30 মিনিট মতো পলিথিনের ভিতরে রেখে দেব। সামোসার শীটের খামি আর রোলের শীটের খামি একই খামি, তাই এভাবে করে আমি রেখে দিচ্ছি। খামিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করা যাবে না, কারণ কাজ করলে বেশি একটা ভালো হবে না রোলের শীটগুলো। 30 মিনিট পর আমি চলে এলাম শীটটা তৈরি করার জন্য। আমি ময়দাটাকে 4টে টুকরো করে নিচ্ছি এভাবে কাজের সুবিধার্থে। আমি এগুলোকে সব ওজন দিয়ে নেব 220 গ্রাম করে। সবগুলো 220 গ্রাম করে ওজন দিয়ে দেবো আমি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। তারপর হাত দিয়ে আমি গুছি তৈরি করে নিচ্ছি এভাবে। এভাবে আস্তে আস্তে করে আমি গুছিগুলো তৈরি করে নিচ্ছি হাত দিয়ে। গুছিগুলো গোল গোল শেপ দিয়ে দিচ্ছি ভালোভাবে। গুছিগুলো যত ভালো গোল করা যাবে সেটার রুটিগুলো অত ভালো হবে। এভাবে আমি সব গুছিগুলো তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমি গুছিগুলোতে তেল লাগিয়ে দিচ্ছি। প্রতিটা গুছিতে ভালোভাবে তেল লাগিয়ে দিলাম। তারপর গুছিগুলো আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। এভাবেই সব রুটিগুলো আমি তৈরি করে নেব। রুটিগুলো তৈরি করার সময় অল্প অল্প করে ময়দা দিয়ে দিতে হবে। রুটিগুলো সব তৈরি করার পর আমি প্রতিটা রুটিতে তেল লাগিয়ে দেবো এভাবে। আমি ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি সব রুটিতে। আপনারাও এভাবে দিয়ে দেবেন। তারপর প্রতিটা রুটিতে আমি ময়দা ছড়িয়ে দেব। একসঙ্গে কিছু রুটি আমি নিয়ে নেব এভাবে। একটা একটা রুটি দিলে অনেক দেরি হয়ে যাবে, এজন্য আমি এভাবে কাজ করি। তাতে অনেক বেশি শীট তৈরি করা সম্ভব এক অল্প সময়ে। তারপর রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছি। আপনারা এভাবে ভালোভাবে বেলে নেবেন। বেলার সময় খেয়াল রাখতে হবে সব যেন সমানভাবে চাপ পড়ে। বেলা যদি ঠিক মতো না হয় তাহলে ছোট বড় হয়ে যাবে। আমি তাওয়াটা হিট করে নিচ্ছি এভাবে। ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় হিট করে নিয়েছি। তারপর শীটটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। সব জায়গায় যেন ঠিকঠাক মতো হিট হয়। আবার খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়। তারপর আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে আস্তে আস্তে করে শীটগুলো এভাবে সব তুলে নেব। এভাবে আমি সব শীটগুলো তুলে নিয়েছি। তারপর আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই শীটগুলো দিয়ে সামোসা তৈরি করতে পারবেন। এটা দিয়ে আমি দুটোই করি, তাই এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সামোসা তৈরির রেসিপি দেখতে পারেন, আমার সামোসার রেসিপি দেওয়া আছে। আমি রোলের শীটগুলো কেটে নিচ্ছি মাপ দিয়ে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, সমস্যা নাই। কেটে নেওয়া হয়ে গেল আমার শীটগুলি সব। এভাবে করে শীটগুলো দেখতে এমন হলো। রোলের পুর হিসেবে আমি নিয়ে নিচ্ছি গাজর কুচিয়ে এভাবে। নিয়ে নিচ্ছি পাতাকপি কুচিয়ে এভাবে। চাইলে অনেক সবজি দিয়ে করা সম্ভব। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের কালি কুচিয়ে। তৈরি করা শীটগুলি দিয়ে আপনারা যে কোনো রোল তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ঝাল কুচিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এর আগে আমি রসুন ব্লেন্ড করে রেখেছিলাম। কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করা। আমি কড়াইতে 150 গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ 4 চামচ। সবজির মাপে আপনারা লবণ দিয়ে দিবেন। আপনারা একটা আন্দাজ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ি। আমি একটু নাড়াচাড়া করে নেব, কারণ তেলটা গরম হচ্ছিল। একটু পরে দিয়ে দেব ঝালের গুঁড়ি। গুঁড়া ঝালটা একটু দেরি করে দিলে বেশি ভালো হবে। আমি 4 চামচ ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সবাই ঝাল সমান খায় না। তারপরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়ার দরকার নাই। কিছু সময় একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব সব সবজিগুলো, কুচানো সবজিগুলো। সবজিগুলো সব দেওয়ার পর সব কিছু আস্তে আস্তে করে মিক্স করে নেব।
সিজনালি অনেক সবজি পাওয়া যায়, আপনারা চাইলে সবজি অনেক কিছু দিতে পারেন এর ভিতরে, যেমন বরবটি, কুশি এবং পেঁপে। এসব সবজিগুলো দিয়ে ভেজিটেবল রোল তৈরি করতে পারবেন। আরও অনেক কিছু আছে যা আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন। আমি সবজিগুলো ভালোভাবে উল্টিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। 5 মিনিট থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখেছি, তারপর আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আমি চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখেছিলাম, বেশি হিটে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে সবজিটি রেডি করার পানি দিবেন না, কারণ এটার থেকে এমনিতেই পানি বের হবে। আর সবজিটা বেশি একটা নাড়াচাড়া করবেন না। আমি সবজিটার ভিতরে দিয়ে দেব 4টা ডিম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি এভাবেই করছি। আমি ডিমটা একটু নেড়ে নেব, তারপর আমি দিয়ে দেব মশলা, রাঁধুনি মশলা, মুরগির মশলা, রাঁধুনি গরম মশলা। রাঁধুনি মুরগির মশলা দিয়ে দিচ্ছি 4 চামচ, রাঁধুনি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ এবং আমার তৈরি করা মশলা দিয়ে দেব 4 চামচ। আমি দিয়ে দেব টেস্টি সল্ট এর পর। আপনারা চাইলে অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টেস্টি সল্ট। তারপর আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নিতে হবে, কিন্তু বেশি উল্টানো যাবে না, কারণ সবজিটা বেশি নাড়াচাড়া করলে। আমি এভাবে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে, যেন মশলাগুলো ঠিকঠাক মতো হয়। ফাইনালি কমপ্লিট সবজিটি। তারপর শিটগুলো আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা শিটের উপর আমি এভাবে করে সবজিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি সবজিগুলো এভাবে করে হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। আমি সব সবজিগুলো এভাবে করে নেব। রোলটা তৈরি করার জন্য আগে থেকে আমি ময়দা মিক্স করে রেখেছিলাম। রোলটা মোড়ার সময় এই ময়দাটা আমার লাগবে। তারপর আস্তে আস্তে আমি এভাবে ময়দা লাগিয়ে দেব। আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করলে আপনারা করতে পারবেন অবশ্যই। অল্প অল্প করে আমি ময়দা লাগিয়ে দিচ্ছি, এভাবে আপনারাও লাগিয়ে নেবেন। দুইটা সাইডে আমি এভাবে করে ময়দা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দাটা লাগিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে ভাঁজ করে নেব এভাবে। দুই পাশের ভাঁজই একই সমানভাবে আমি উঠিয়ে নিব, যেন দুইটা সাইডে এক সমান থাকে, তাহলে রোলটা মুড়তে খুব ভালো হবে। ভাঁজটা উঠানোর পর তারপর আমি একটু একটু করে ময়দা লাগিয়ে দিচ্ছি সামনে। ময়দাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যেন খুলে না যায় বা ছেড়ে না দেয়। আস্তে আস্তে আমি এভাবে করে মুড়ে নিচ্ছি, হাতের দিকে একটু লক্ষ্য করুন। এভাবে করে আমি প্রতিটা রোল তৈরি করে নেব। রোলটা করার সময় একটু চেপে চেপে করবেন, তাহলে রোলটা পারফেক্টভাবে তৈরি হবে। রোলটা যদি ঠিক মতো না চেপে করা হয়, তাহলে ভাজার পরে লুজ হয়ে যাবে, তত একটা ভালো হবে না। এভাবেই আমি সব রোলগুলো তৈরি করে নিলাম। আমি নর্মাল একটা পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, এভাবে করে দেখুন। শুধুমাত্র পানি আর ময়দা দিয়ে করেছি এটা। আমি আগে ব্রেড গ্রাম তৈরি করে রেখেছিলাম, ব্রেড গ্রামের ভিতরে আমি এগুলো সুন্দর করে লাগিয়ে নেব, সব জায়গায় যেন ব্রেড গ্রামগুলো ঠিকঠাক মতো লাগে। আমি এভাবে প্রতিটা রোল ব্রেড গ্রাম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করলে পারবেন অবশ্যই। কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে সব রোলগুলো তৈরি করে নিলাম। দেখুন রোলগুলো কেমন হলো, কমেন্ট করবেন অবশ্যই। যদি কোনো প্রকার কিছু জানার দরকার থাকে, আমি তেলটা আগের থেকে হিট করে রেখেছিলাম, আমি চেক করে নিচ্ছি প্রথম অবস্থায়। আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা রোল দিয়ে দিচ্ছি এভাবে। কিছু রোল দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। রোলগুলো ছাড়ার পর কিছু সময় নিয়ে ভাজতে হবে। আমি একসঙ্গে কিছু রোল দিয়ে দিলাম। রোলগুলো ছাড়ার পর কিছু সময় পর আস্তে আস্তে করে আমি উল্টিয়ে নিব। ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু পরে আমি আস্তে আস্তে করে এভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করবেন, অবশ্যই হবে। যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাল্লাহ। রোলগুলো কমপ্লিট ভাজা হয়ে গেল। বাদামি কালার হয়ে যাওয়ার পর রোলগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি। এভাবে আপনারাও তুলে নেবেন। দেখুন কেমন হলো রোলগুলো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।